আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে খিচুড়ি রান্না করছি কয়েকটা বাচ্চা পোলাপান নিয়ে। তো আপনারা যারা যারা খিচুড়ি খাবেন অবশ্যই কলাপাতা নিয়ে রেডি হন। তো এখানে অনেক ধরনের সবজি দিয়েছি। আর পাতিলটা একদমই ছোট আর কি, যেহেতু বাহিরে রান্না করব, ভাবছিলাম হবে কি হবে না। আর অনেক বেশি বাতাস ছিল। অনেক ধরনের সবজি ছিল এখানে, যেহেতু ছুরি করে কাটছি সেজন্য সবজিগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। ফুলকপি উপরে ভেসে উঠছে সেটাই শুধু দেখা যাচ্ছে। তো মশলা টশলা দিয়ে মেখে তিন পাশে ইট দিয়ে বসিয়ে দিলাম। প্রথমে যেখানে দিয়েছিলাম সেইখানে অনেক বেশি বাতাস ছিল, সেই জন্য রান্না করাই যাচ্ছিল না, এই জন্য রোদে নিয়ে আসলাম। রোদে এনে এখন জাল দেওয়া ট্রাই করছি। খড়ি নিয়েছি, শুধু খড়ি আর কিছু কাগজ দিয়ে জাল দেওয়া যাচ্ছিল, যেহেতু মাটি খড়ি নিয়ে জন্য জাল দিতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। মা তো বলছিল আমার সব খড়ি এখন তুই পুড়িয়ে ফেলবি। মা শুধু এই খড়িগুলা দিয়ে আর কি জালটায় শুধু ধরায়, এগুলোকে আমরা পাটখড়ি বলি, আপনারা কি বলেন জানা নেই। তো একটু একটু করে জাল দিয়েছি, অনেক ধুমাইছেও, জানি না ধুমার গন্ধ হবে কি না। যাই হোক, এখন কিন্তু বলক উঠে আসছে, যেহেতু অল্প একটু খিচুড়ি, এই জন্য গরম হতে বেশি সময় লাগেনি। আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হতে টাইম লাগবে এই জন্য। এখন ভালোভাবে রান্না করে নিচ্ছি। অনেকগুলা বাচ্চা দাঁড়িয়ে আছে কলা পাতা নিয়ে, জানি না সবার হবে কিনা। আমি এমনি দুষ্টুমি করে রান্না করছিলাম, বাহিরে রান্না করছি, এই জন্য সবাই চলে আসছে। সমস্যা নাই, সবার হয়ে যাবে একটু একটু করে। আপনারাও যারা যারা খাবেন কলা পাতা নিয়ে রেডি হন। ছোটোবেলায় কে কে কলা পাতা এভাবে খিচুড়ি রান্না করে খাইছেন? তখন তো অনেক একটু বড় পাতিলেই রান্না করা হতো, আর আজকে আমি একদম ছোট একটা পাতিল নিয়েছি। এক সময় ভাবছিলাম যে গ্যাসই নিয়ে যাই, এখানে আসলে জাল দিতে অনেক কষ্টই হচ্ছিল, বারে বারে জ্বালানো লাগছিল। তো লবণ চেখে দেখলাম লবণ একটু কম হয়েছে, সেজন্য আর একটু লবণ দিয়ে দিলাম। আমার আবার একটা রেকর্ড আছে, এরকম চুলাপাতি রান্না করতে গিয়ে আমি শুধু খিচুড়িতে লবণ বেশি দিয়ে দিই। সেজন্য আজকে অল্প একটুই দিলাম, কারণ লবণ বেশি হলে খাওয়া যায় না, কম হলে তো একটু নিয়ে খাওয়াই যায়। এই যে দেখুন খিচুড়ি শেষ রান্না করা। অবশেষে আমার রান্নাটা হলো অনেক কষ্টের পর। লজ্জা থাকলে আর এরকম আকাম করতে আসবো না। তো কে কে খাবেন দেখতেই পারছেন, যাই করি না কেন খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আর ধোয়ারও গন্ধ ছিল না। এমনি ভালোই, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারা আবার বলিয়েন না যে আমি একা একাই খাইছি, ওদেরও দিছিলাম কিন্তু ভিডিওতে বাচ্চাদের দেখাইনি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।